দেখেন কিরম অবস্থা, ভূতের মতো। মানে আমি নাম দিছি ভূত বাংলা। তো এই ভূত বাংলার মধ্যে কি কি সুবিধা আছে আপনাদের আজকে আমি কমু। আর এই বলে মানুষ থাকে, আর এই যে এই রুমটা দেখেন একদম ভূতের নাগাল অন্ধকার ডর করে। আর এই যে রুম আছে ইলেকট্রিক বাথরুম। তো ভূত বাংলা কিছু নিয়ে কইছি, এই জন্যই কইছি এই জায়গার মধ্যে কিন্তু মানুষ টানুষ থাকে না আমার মতে। তো গাইস, আমি আইছি এক জায়গায় কাম করবার, আর আঙ্গো ঠিকাদার থাকবার দিচ্ছে ভূত বাংলায়। তো ভূত বাংলা কিসে নিয়ে করলাম, এই যে এই জায়গাটা দেখেন, আর আমরা যে জায়গায় আছি এই জায়গাটা দেখাইতেছি। এই জায়গায় কিন্তু কোনো মানুষ টানুষ থাকে না, নাই জানি না, কিন্তু আমরা থাকতেছি। এই যে দেখেন আজকে কত বছর থেকে গাড়ি টাড়ি সব এনে পড়ে রয়েছে। এই যে গাড়ি, এই যে গাড়ি, এবং ওই যে ওই সাইডে ওই যে গাড়ি আছে, এবং প্লাস ওমরা ওই যে গাড়ি আছে পড়ে রয়েছে বাংলাছড়া। আর এই ঘরের অবস্থাটা দেখেন, আর জায়গাটার অবস্থা দেখেন। এই জায়গায় মানুষ থাকে না। তো এই জায়গার মধ্যে ঠিকাদার আঙ্গ থাকবার দিছে, মানে এই জায়গায় আমরা আইছি কামে। তো জায়গাটা কোন জায়গায় পরে করতে এসেছি, আগে আপনাদের অবস্থাটা দেখাই। দেখেন কিরম অবস্থা, ভূতের মতো। মানে আমি নাম দিছি ভূত বাংলা। তো এই ভূত বাংলার মধ্যে কি কি সুবিধা আছে আপনাদের আজকে আমি কম। আর এই জায়গার মধ্যে আমি কামে আইছি, তো বহুত দূর আমার বাড়ি থেকে, প্রায় ধরেন 80-90 কিলোমিটার থাকে। তো একদম পুরা চারু সাইড খালি জঙ্গলে জঙ্গল। এই যে দেখেন চারু সাইডে কিন্তু জঙ্গল আছে, এই যে দেখেন। আর একদম অন্ধকার, এখন কিন্তু বাজে 4টা বাজে, তাই দেখেন কিরম অন্ধকার হয়ে গেছে। আর ওই যে নিচে রাস্তা আছে, দেখা জানা নাই জানি না। তো আমি আছি ভূত বাংলার মধ্যে। তো এই ভূত বাংলা আমি নাম দিছি কিসের নিকে, কারণ এই জায়গায় বলে মানুষ আসলে আগে, এখন মানে কয়েকজন খালি কামের চ্যাংরা চ্যাংরা থাকে। অবস্থাটা দেখেন না, এই দেখেন এই যে ভূত বাংলা যে আমি কিছু নিয়ে কইতেছি। আর এই ভূত বাংলার মধ্যে কি কি সুবিধা আছে আপনাদের দেখাইতেছি। এই যে কিন্তু 2-3টা সুইচ আছে, একটা কলিং বেল, এই যে দেখেন। হ্যাঁ, এই যে আবার কলিং দিয়ে, হ্যাঁ দেখছেন। ভূত বাংলার মধ্যে এইটা সুবিধা আছে। তো এখন আমি দরজাটা খুলতেছি, দরজা খুলে ভিতরে যাই। তো ভিতরে যে মানে ইটা দেখেন একদম, আমি যে কইতেছি ভূত বাংলা কিসের জন্য। প্রথমে আমি এই ভূত বাংলার একদম কিছু দৃশ্য দেখামু আপনাদের। সব লাইট জ্বালানো আছে এই জন্য। এই যে দেখেন খালি কামের বস্তু, এনে কোনো মানে অন্য বস্তু নাই। এনে জায়গায় বলে মানুষ থাকে। আর ওই যে এই রুমটা দেখেন একদম ভূতের নাগাল অন্ধকার ডর করে। আর ওই যে ওই সাইডে কিন্তু রুম আছে ইলেকট্রিক বাথরুম। তো ভূত বাংলা কিছু নিয়ে কইছি, এই জন্যই কইছি এই জায়গার মধ্যে কিন্তু মানুষ টানুষ থাকে না আমার মতে, কিন্তু ঠিকাদার কয় না মানুষ থাকে। আর এখন এই ভূত বাংলার মধ্যে রুমে নিয়ে দেখাবো আপনাদের, রুমের ভিতরে কি কি ফ্যাসিলিটি আছে। তো এই যে জায়গায় দেখেন, এই যে চার্জার টার্জার পরে রয়েছে, প্লাস এই যে খাতা কম্বল রয়েছে। আর এই জায়গা দিয়ে কিন্তু কি কয় লেট্রিন বাথরুমে যাওয়া রাস্তা আছে। এই যে মোড় দেওয়া লেট্রিন বাথরুম আছে একটা, প্লাস এমগুলোও কিন্তু লেট্রিন বাথরুম আছে। এই যে দেখেন এটা মিক্সার কয়, এবং এই যে এটা শাওয়ার পানি পরে, এটা এই যে হাত ধোয় বাস। তারপরে এই যে এটা দেখেন, এটা এই যে নিচ দিয়ে পানি পরে, এটা সুইচ দিলে, প্লাস এটা সুইচ দিলে এই যে উপরে শাওয়ারের পানি পড়ে। তো ভূত বাংলার মধ্যে কিন্তু ভালো ভালো সুবিধা আছে, কারণ এটা কিন্তু সরকারি একটা কোয়ার্টার। এটার নামই দিছি আমি ভূত বাংলা, মানে সরকারি কোয়ার্টার। এই জায়গায় বলে সরকারি মানুষ থাকছে আগে, প্লাস ওই জায়গার মধ্যেও লেট্রিন আছে, এবং এমুরা কিন্তু একটা রুম আছে। এই যে এই যে রুম আছে দেখেন, এই জায়গার মধ্যে কিন্তু মানুষ থাকে। আর এখন আপনাদের নিয়ে যাবো এই ভূত বাংলার কিচেন রুম, রান্নাবাড়ি করার রুম। আর এই জায়গার মধ্যে কিন্তু কিছু জিনিস দেখেন সাজানি আছে, এই যে। আর বাইরের নাজারাটা দেখাই আপনাদের আসবো। এটা দরজাটা খুললা নিয়ে, হ্যাঁ দরজাটা খুলে দেখাইতেছে। দেখেন একদম অন্ধকার, চারিমুড়ে অন্ধকার। হোমুর একটা রুম আছে, মানে সব কিছুই ভাঙাচোরা। আমি যে ভূত বাংলার নাম দিছি অরিজিনালি এই জায়গাটাতে ভূত আহে না কি আহে জানি না। তো আমি আছি প্রথমবার আজকে, দেখা যাক কী হয়। তো এখন এটা এটা সিটকা এটা লাগিয়ে দেবো। এই দেখেন লাগেও না, একবার খুললে আর লাগবার না, এই যে এরকম সিস্টেম। তো এখন আপনাদের কিচেন রুম দেখাবো, রান্নাবাড়ি খাওয়া দাওয়া। তো এই যে এই রুমটা হলো কিচেন রুম, রান্নাবাড়ি খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়ার জন্য কিন্তু এই যে দেখেন ডাইনিং সেট, চেয়ার টেবিল সব কিছুই আছে। এই যে রান্নাবাড়ি করার জন্য এই যে যা সবজি লাগে, তারপরে এই যে আপনার এই জায়গায় আছে থালি বাসন দেওয়ার জন্য। আর তারপরে এই যে কিচেন রুমে যা থাকে সব কিছুই। আর এই যে রান্নাবাড়ি করে এই জায়গার মধ্যে। তো গাইস, আমি যে ভূত বাংলাটা দেখাইলাম, তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই অল্প কমেন্ট করে জানাবেন। তো এটা ভূত বাংলা আমি কিসের দিকে নাম দিছি আপনাদের কইলামই। সাইডটা দেখেন একদম অন্ধকার, আর জঙ্গলে জঙ্গল এই জায়গার মধ্যে। মানে সরকারি মানুষ ছাড়া এই জায়গায় যে হয়তো লোকাল যেগুলো মানুষ আছে তারা কিন্তু থাকে না। এই জায়গায় সরকারি যারা চাকরি করে
ডিসি অফিসের এবং আরও অন্য অন্য ডিপার্টমেন্টের, তারাই বলে এই জায়গায় কোয়ার্টারে থাকে। তাও বলে বছরে একবার থাকবার পারে, মানে 2বার থাকবার পারে, 1 মাসে থাকবার পারে, 2 মাসে থাকবার পারে। তো এই সিস্টেম, তো ওই জন্যই আমি এই জায়গাটার নাম দিচ্ছি ভূত বাংলা। তো জায়গাটা আমার বাড়ির থেকে প্রায় 70-80 কিলোমিটার ফাঁকে। জায়গাটার নাম আমি অ্যাকচুয়ালি জানি না, তো ওই জন্য আপনাদের কইলাম না। তো ভিডিওটা সবার উপর শেয়ার করবেন। আর যারা যারা হয়তো ঠিকাদারের যে কোনো কাজে যাবেন, আপনাদের যে কোনো জায়গায় থাকবার দেবো, তো ওই জায়গাটা প্রথমে মানে ভালো করে দেখে নেবেন। তো এই জায়গাটা আমি যখন ফার্স্টে দেখছি, ভালো করে দেখেন, এই জায়গাটা যখন আমি ফার্স্টে দেখছি আমার মানে ডর লাগছে। আমি কই এই জায়গায় মানুষ থাকে না ভূত থাকে, ভূত থাকে? কয় না, এই জায়গায় আমরা আগেও থেকে গেছি, প্লাস এই জায়গার মধ্যে সরকারি মানুষ কোয়ার্টার কোয়ার্টারে থাকে, এবং ওই যে ওই সাইডে কিন্তু কোয়ার্টার আছে, ওই সাইডের মধ্যে আঙ্গ কাম ওই কোয়ার্টারের মধ্যে, আর এই কোয়ার্টারের মধ্যে হলো আঙ্গ থাকা। তো ভিডিওটা সবাই বেশি বেশি গল্প করে শেয়ার করবেন।